Hi, I am Sultana Rupa, and in this series we will learn Django properly and not just use it. লাস্ট ভিডিওতে আমরা ডাইনামিক টেমপ্লেট রেন্ডারিং শিখলাম ইউজিং কনটেক্সট, কিন্তু এখন যে ডেটা আমরা পাস করছি সেটা ম্যানুয়ালি পাইথনে লিখছি। রিয়েল অ্যাপ্লিকেশনে ডেটা ম্যানুয়ালি লেখা হয় না, ডেটা ডেটাবেস থেকে আসে। আজকে আমরা জ্যাঙ্গোকে ডেটাবেসের সাথে কানেক্ট করব। এখন একটা কোশ্চেন, ধরি আমরা একটা সিম্পল ব্লগ ওয়েবসাইট বানাতে চাই। ব্লগ ওয়েবসাইটে কি থাকে? ব্লগ ওয়েবসাইটে ফার্স্টলি আমরা ব্লগ পোস্ট করতে পারি। ইচ পোস্টের টাইটেল থাকে, কন্টেন্ট থাকে অ্যান্ড পাবলিশ ডেট থাকে। বাট এই ইনফরমেশনগুলো কোথায় স্টোর হবে? অবভিয়াসলি ডেটাবেসে। আর ডেটাবেসে থাকে টেবিল। আমাদের এমন একটি টেবিল লাগবে যেখানে সবগুলো ব্লগ পোস্ট স্টোর হবে। এই টেবিলটা ডিফাইন করার জন্য জ্যাঙ্গোতে আমরা মডেল ইউজ করি। নাও হোয়াট ইজ আ মডেল? জ্যাঙ্গোতে মডেল মানে হলো ডেটাবেসের স্ট্রাকচার ডিফাইন করা, অ্যান্ড সেটা আমরা করি পাইথনের ক্লাস দিয়ে। অ্যান্ড জ্যাঙ্গো অটোমেটিক্যালি ডেটাবেস টেবিল ক্রিয়েট করে দেয়। ফর এক্সাম্পল, আমরা যদি একটি ইউজার টেবিলের কথা চিন্তা করি, এখানে কি কি থাকতে পারে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, এক্সেট্রা। এখন আমরা আমাদের মেইন অ্যাপের মডেলস ডট পিওয়াই এ চলে আসব। এখানে অলরেডি মডেল ইম্পোর্ট করা আছে। সো লেটস ক্রিয়েট আওয়ার ফার্স্ট মডেল। এই লাইনটাকে আমরা ভালোভাবে বুঝি। আমরা আমাদের মডেলের নাম দিয়েছি পোস্ট, বাট ওয়াই পোস্ট? কারণ আমরা একটি ব্লগ ওয়েবসাইটের জন্য মডেল ক্রিয়েট করছি যেখানে আমরা ব্লগ পোস্ট করব। অ্যান্ড দেন আমরা লিখব সো এখানে আমরা কি করলাম? টাইটেল হলো একটা কলাম, 4 ফিল্ড মানে এখানে হলো একটা শর্ট টেক্সট যেটার ম্যাক্স লেন্থ 200। মেইনলি ডেটাবেসে এই লাইনটি একটি কলাম ক্রিয়েট করবে যার নাম হলো টাইটেল। আমাদের সেকেন্ড কলামটি হবে কন্টেন্ট, হলো মেইন বডি এর টেক্সট। টেক্সট ফিল্ড লার্জ টেক্সট স্টোর করার জন্য ইউজ হয়। ওকে, দিস ওয়ান বি নিডেড হিয়ার। অ্যান্ড দেন আমরা টাইম স্ট্যাম্প দিব যে আমাদের ব্লগটি কখন ক্রিয়েট করা হয়েছিল। এখানে অটো নাও অ্যাড দেওয়ার মাধ্যমে আমাদের ব্লগটা এক্স্যাক্টলি কোন টাইমে পোস্ট হচ্ছে সেই টাইমটা অটোমেটিকলি স্টোর হবে। অ্যান্ড দেন নেক্সট স্টেপ হিসেবে আমরা অ্যাড করব এটা ডেটাবেসের জন্য না, বরং এটার মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেলে রিডেবল নেম দেখাই। এটা যদি আমরা অ্যাড না করি তাহলে আমাদের পোস্ট অবজেক্টটি একটি উইয়ার্ড নাম্বার হিসেবে দেখাবে। এখন আমরা শুধু স্ট্রাকচারটি ডিফাইন করলাম, অ্যাকচুয়াল ডেটাবেস টেবিল এখনো ক্রিয়েট হয়নি। তাই আমাদের নেক্সট স্টেপ হলো মাইগ্রেশন। এখন মাইগ্রেশন আসলে কি? মাইগ্রেশন আমাদের মডেলটিকে ডেটাবেস টেবিলে কনভার্ট করে এবং এটি অটোমেটিকলি এসকিউএল জেনারেট করে। এই সাইডে আমরা পাইথন মডেল লিখেছি। এখন আমাদের এই মেক মাইগ্রেশন কমান্ডটা রান করার মাধ্যমে জ্যাঙ্গো একটা মাইগ্রেশন ফাইল জেনারেট করবে যেটা একটি বেসিক্যালি ব্লুপ্রিন্ট। মাইগ্রেটটা রান করার পরে আমাদের এই ডেটাবেস টেবিলটি ক্রিয়েট হবে। সো ফ্লোটা হলো মডেল টু মাইগ্রেশন, মাইগ্রেশন টু ডেটাবেস টেবিল। সো চলো এখন এটা ইমপ্লিমেন্ট করি। এখন এখন আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে আমাদের মাইগ্রেশন কমান্ডটি লিখব। ওকে, সো আমরা এখানে একটি এরর দেখতে পাচ্ছি যেটা মূলত বলছে আমরা আসলে মডেলটাতে স্মল এম ইউজ করেছি, বাট এখানে ক্যাপিটাল এম ইউজ হবে। সো এররটি ফিক্স করার পরে আমরা আমাদের মাইগ্রেশন কমান্ডটি আবারও রান করব। এই কমান্ডটা মেইনলি জ্যাঙ্গোকে বলে দিচ্ছে যে আমার মডেল চেঞ্জ হয়েছে, তুমি মাইগ্রেশন ফাইল রান করো। অ্যান্ড জ্যাঙ্গো আমাদের বলছে ক্রিয়েট মডেল পোস্ট, মানে হলো একটা নিউ টেবিল ক্রিয়েট হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইগ্রেশন অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি এই ফাইলটির দিকে লক্ষ্য করি, এটি হলো একটি অটো জেনারেটেড ফাইল। এখানে মেইনলি জ্যাঙ্গো মডেলকে ডেটাবেস ইনস্ট্রাকশনে কনভার্ট করেছে। এটা ডিরেক্ট কোনো এসকিউএল কোড না, বরং এটা জ্যাঙ্গো এর মাইগ্রেশন ল্যাঙ্গুয়েজ। কিন্তু ডেটাবেসে এখনো আমাদের পোস্ট টেবিলটি ক্রিয়েট হয়নি, সেটার জন্য আমাদের সেকেন্ড কমান্ডটি রান করতে হবে যেটা হলো মাইগ্রেট। মেক মাইগ্রেশন মূলত ব্লুপ্রিন্ট বানায়, মাইগ্রেট অ্যাকচুয়ালি টেবিল ক্রিয়েট করে। সো আমরা এখন আমাদের কমান্ডটি এন্টার করব।
ওকে, সো এখন আমাদের টেবিলটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এখন যেহেতু আমরা টেবিল অ্যাড করেছি, আমাদের এখন এই টেবিলে ডেটা অ্যাড করতে হবে, এবং সেটা আমরা করব জ্যাঙ্গোর ইনবিল্ট অ্যাডমিন প্যানেলে। এখন আমরা আমাদের পোস্ট মডেলটা অ্যাডমিন প্যানেলে দেখতে চাই। এজন্য আমরা admin.py এ গিয়ে আমাদের মডেলটাকে রেজিস্টার করব। এটার জন্য ফার্স্টে আমরা আমাদের পোস্ট মডেলটাকে ইম্পোর্ট করব। অ্যান্ড দেন আমরা মডেলটিকে রেজিস্টার করব। এটির মাধ্যমে আমরা জ্যাঙ্গোকে বেসিক্যালি বলে দিচ্ছি যে মডেলটা অ্যাডমিন ড্যাশবোর্ডে শো করো। আমরা এখানে নিজেরা কোনো ফর্ম লিখিনি, জ্যাঙ্গো অটোমেটিক্যালি ফর্মটাকে জেনারেট করবে। কিন্তু অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করার জন্য আমাদের একটি সুপার ইউজার লাগবে, সো চলো এটা ক্রিয়েট করি। সুপার ইউজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে ইউজার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এন্টার করতে হবে। ওকে, সো আমাদের সুপার ইউজারটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এখন আমরা আমাদের সার্ভারটিকে রান করব। এখন আমরা এখান থেকে /admin পেজটিতে যাব। এখানে আমরা যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে আমাদের সুপার ইউজার ক্রিয়েট করেছিলাম এখানে এন্টার করতে হবে। এখানে জ্যাঙ্গো আমাদের জন্য অটোমেটিক্যালি পোস্টের টেবিল ভিউ ক্রিয়েট করে দিয়েছে, যেখানে আমরা চাইলে পোস্ট অ্যাড অর এডিট করতে পারবো। তো চলো একটা পোস্ট অ্যাড করি। দেন আমরা এটা সেভ করব। ওকে, আমাদের ফার্স্ট ব্লগটি পোস্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চাইলে আমাদের পোস্টটি এডিট অর ডিলিট করতে পারবো। এবং আমরা যদি লক্ষ্য করি এই টাইটেল, কন্টেন্ট অর যদি আমরা হিস্ট্রিতে যাই, আমরা দেখতে পারবো যে ক্রিয়েশনের ডেট অ্যান্ড টাইম, এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি এখানে কোনো কিছুই দেইনি। এগুলো আমরা আমাদের মডেলের মধ্যে ডিফাইন করেছিলাম। জ্যাঙ্গো মডেলের ফিল্ডগুলোকে অটোমেটিকলি ফর্ম ফিল্ডে কনভার্ট করে। জ্যাঙ্গো আসলে মডেলকে শুধু ডেটাবেস টেবিল হিসেবে ট্রিট করে না, জ্যাঙ্গো মডেলকে একটা ডেটা স্ট্রাকচার হিসেবে ইউজ করে, আর ওই স্ট্রাকচার থেকে অটোমেটিকলি ডেটাবেস টেবিল ক্রিয়েট করে, অ্যাডমিন ফর্ম ক্রিয়েট করে, অ্যান্ড ভ্যালিডেশন অটোমেটিকলি হ্যান্ডেল করে। অ্যান্ড এটা ওয়ান অফ দি রিজন যে জ্যাঙ্গোকে র্যাপিড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কও বলা হয়। এখন যেহেতু আমরা আমাদের ব্লগটিকে পোস্ট করছি, চলো এটিকে ফ্রন্ট এন্ডে গেট করি। এজন্য আমরা যাব আমাদের views.py এ, যেখানে অলরেডি আমরা ডাইনামিক ডেটা রেন্ডার করছিলাম। এখন আমরা পোস্ট মডেলকে ইউজ করব ডেটা ফেচের জন্য, সো চলো আমরা পোস্ট মডেলটিকে ইম্পোর্ট করি। এবং আমরা আমাদের এই ফাংশনের মধ্যে কিছু ছোট্ট চেঞ্জেস করব। সো আমরা এখানে কি করলাম, এখানে পোস্টটি হলো আমাদের পোস্ট মডেল, এবং অবজেক্টস ডট অল দিয়ে আমরা বোঝাচ্ছি যে পোস্ট টেবিল থেকে সবগুলো রোকে ফেচ করো। মেইনলি সহজ কথায় বললে ডেটাবেস থেকে আমরা সব পোস্ট রেকর্ডগুলোকে নিয়ে আসছি, এবং এই কনটেক্সটের মধ্যে আমরা আমাদের ডেটাবেস থেকে আসা সবগুলো ডেটা টেমপ্লেটে পাঠাচ্ছি, যেটা হলো home.html। সো এখন home.html এর মধ্যে আমরা ডেটাটাকে শো করব। এটার জন্য আমরা লিখব এখানে আমরা জ্যাঙ্গো টেমপ্লেটের লুপটি ইউজ করছি। পোস্ট লিস্টের ভেতরে যত আইটেম আছে প্রত্যেকটাকে পোস্ট নেম দিয়ে আমরা ইটারেট করছি। এখানে পোস্ট ডট ডট টাইটেলের মাধ্যমে আমাদের পোস্টের সবগুলো টাইটেল ফেচ হচ্ছে, এবং পোস্ট ডট কন্টেন্টে সবগুলো কন্টেন্ট ফেচ হচ্ছে।
এবং এন্ড 40 আমাদের লুপটিকে এন্ড করছে। সো এখন যদি আমরা আমাদের হোম পেজে যাই, আমরা আমাদের ব্লগের টাইটেল অ্যান্ড কন্টেন্ট দেখতে পাবো। সো চলো আমরা আরেকটি ব্লগ অ্যাড করি। সো আমরা আরেকটি ব্লগ অ্যাড করলাম। এখন এখানে যদি আমরা রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড ব্লগটিও চলে এসেছে। সো আমরা এই পুরো ফ্লোটি যদি একবার রিপিট করি, ফার্স্টে আমরা অ্যাডমিনের ডেটা অ্যাড করলাম, ডেটাবেস আপডেট হলো, অ্যান্ড দেন আমাদের ভিউ ফাংশন অটোমেটিকলি সেই ডেটাটি ফেচ করলো, অ্যান্ড দেন টেমপ্লেট অটোমেটিক্যালি সেটা রেন্ডার করলো। সো আজকে আমরা আমাদের এই জ্যাঙ্গো অ্যাপটিকে ফুললি ডেটাবেস ড্রিভেন করেছি। মডেল ডিফাইন করেছি, মাইগ্রেশন দিয়ে টেবিল ক্রিয়েট করেছি, অ্যাডমিন দিয়ে ডেটা অ্যাড করেছি, অ্যান্ড ফ্রন্ট এন্ডে সেটা শো করেছি। এখন থেকে আমাদের এই ওয়েবসাইটটা স্ট্যাটিক না, বরং ডেটাবেস থেকে লাইভ ডেটা নিয়ে কাজ করছে। কিন্তু এখনও এটার একটা লিমিটেশন আছে। ডেটা অ্যাড করার জন্য আমরা অ্যাডমিন প্যানেল ইউজ করছি, কিন্তু ইউজাররা নিজেরা ডেটা অ্যাড করতে পারছে না। নেক্সট ভিডিওতে আমরা নিজেরা ফর্ম বানাবো যেখানে ইউজার নিজেদের ডেটা বা পোস্ট অ্যাড করতে পারবে। Till then, keep learning and keep understanding. Thank you for watching the video.